রয়্যাল বেঙ্গল টাইগার বাসায় পালন করার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত একমাত্র ব্যক্তি ডক্টর আব্দুল ওয়াদুদ স্যার। আসসালামু আলাইকুম। আমি আজ আসছি ডক্টর আব্দুল ওয়াদুদ স্যারের মিনি চিড়িয়াখানা দেখতে। মিনি চিড়িয়াখানাটি ঢাকার ইস্টার্ন প্লাজার পেছনে অবস্থিত। বাংলাদেশের একমাত্র ব্যক্তি তিনি, যাকে বাংলাদেশ সরকার বাসায় রয়্যাল বেঙ্গল টাইগার পালার সুযোগ করে দিয়েছে। আজকের ভিডিওটি সাজিয়েছি স্যারের মিনি চিড়িয়াখানায় কী কী পোষা প্রাণী আছে সেগুলো নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই স্যারের মিনি চিড়িয়াখানায় ঢুকতেই আপনার চোখে পড়বে হরিণ। একটা দুটা হরিণ না, অসংখ্য হরিণ স্যারের এখানে খেলাধুলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, যেগুলো দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। তারপরে আপনি দেখতে পারবেন, এখানে দেখবেন আপনার পাখি ডাকাডাকি করতেছে, সেটা হচ্ছে মোলাক্কান কাকাতুয়া, বিশাল বড় আকৃতির মোলাক্কান কাকাতুয়া। আর আপনারা জানেন কাকাতুয়া মানুষকে খুবই নকল করতে পারে, মানুষের কথাও সুন্দরভাবে নকল করতে পারে, আর আবার খুবই আদর প্রিয় এবং আদর পেতে খুবই পছন্দ করে, এবং এরা সারাদিন এন্টারটেইন করে। মানে আপনি যেভাবে চাবেন সেভাবেই তারা এন্টারটেইন করবে। আর দেখতে খুবই পছন্দের একটা পাখি হচ্ছে, এবং সবার পছন্দের একটা পাখি হচ্ছে কাকাতুয়া, মোলাকান কাকাতুয়া। তারপর আপনার চোখে যেটা পড়বে বিশাল আকৃতির ম্যাকাও। কত বড় ম্যাকাও সেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না, একদম জায়ান্ট আকৃতির ম্যাকাও। আর সাধারণত বলা হয় এই ম্যাকাওটিকে 1997 সালে তিনি প্রথম বাংলাদেশে ব্রাজিল থেকে আনেন, এবং তাকেই বলা হয় একমাত্র বাংলাদেশের সফল ম্যাকাও বা প্রথম ম্যাকাও ব্রিডিং তিনিই করেছেন বাংলাদেশের, এবং অনেক ব্রিডার তার কাছ থেকে শিক্ষা নিয়ে যায় যে কীভাবে ম্যাকাও পাখি ব্রিডিং করতে হয়। তাকে বলা হয় বাংলাদেশের প্রথম সফল ম্যাকাও ব্রিডার। তো স্যার খুবই যত্ন নিয়ে ম্যাকাও পাখিগুলোকে পালেন। মানে ম্যাকাও পাখিগুলোর অনেক বয়স হয়েছে, সেটা দেখে বোঝা যায়। আর মিনি চিড়িয়াখানার ভিতর আপনার আরেকটু নজর কাড়বে ইলেকট্রাস প্যারট। আর ইলেকট্রাস প্যারট সাধারণত এক জোড়া পাখির দুই রকম কালার হয়ে থাকে, সবুজ এবং লাল। আর এই পাখিটি আপনার খুবই নজর কাড়বে, এবং এরাও খুবই মনোরঞ্জন করে থাকে মানুষের। তারপর এদিক দিয়ে আবার ডাকাডাকি শুরু করে আপনার গালা কাকাতুয়া, খুবই সুন্দর মিষ্টি করে ছোটো ছোটো করে কথা বলে। এবং গালা কাকাতুয়ার পাশেই রেইনবো লরিকেট। আর রেইনবো লরিকেট জানেন ট্যাম করার জন্য খুবই ভালো, এবং এগুলো সম্ভবত ট্যাম। মানুষ দেখলেই খুবই কাছে আসে, এবং ক্যামেরা দেখলে মনে হয় যেন তারা ক্যামেরায় অভ্যস্ত। ছবি তোলার জন্য বা পোজ দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। তার পাশেই আছে ব্ল্যাক হেডেড প্যারট, এবং একজোড়া ব্ল্যাক হেডেড প্যারট আছে। এরা খুব একটু ভয় পাচ্ছিল, এরা আবার এত ক্যামেরার প্রতি আকৃষ্ট নয়। একজোড়া ব্ল্যাক হেডেড প্যারট। আর ডক্টর আব্দুল ওয়াদুদ স্যারকে আসলে বলা হয় ফিকামূলি তত্ত্বের উদ্ভাবক। ফিকামূলি তত্ত্বটি অনেকটা মনের সঙ্গে দেহের যে সম্পর্ক কেন্দ্রিক, অর্থাৎ দেহের সঙ্গে ব্যায়ামের সম্পর্ক, আবার ব্যায়ামের সঙ্গে বিনোদনের সম্পর্ক, আবার বিনোদনের সঙ্গে পাখির সম্পর্ক। আর তিনি প্রায় 30 বছর যাবৎ পাখি পালেন, আর এই পাখি পালতে গিয়েই তিনি ফিকামূলি তত্ত্বের উদ্ভাবন করেছেন। যেমন ওনার এই মিনি চিড়িয়াখানায় আসলেই বোঝা যায় যে পাখিগুলো আসলে কত ফ্রেন্ডলি। এটি হচ্ছে চ্যাটারিং লরি, দেখুন কি পরিমাণ ফ্রেন্ডলি, এবং প্রায় প্রত্যেকটা পাখি হচ্ছে ফ্রেন্ডলি, এবং এরা আদর প্রিয়। বোঝা যায় যে এগুলো খুবই যত্ন নিয়ে পুষ মারানো হয়েছে, এবং এরাও খুব সুন্দর করে কথা বলতে পারে, এবং সারা দিন প্রচুর পরিমাণ বিনোদন দিয়ে থাকে। মানে এইগুলো দেখেই উনি আসলে ফিকামূলি তত্ত্ব আবিষ্কার করেছেন যে আপনি যদি এই পাখিগুলো দেখেন তাহলে আপনার মন ভালো হতে বাধ্য, এবং আপনার মানে কোনো রোগ ব্যাধি হবে না, আমার ধারণা, যেটা উনি বলে থাকেন যে ফিকামূলি তত্ত্বের মাধ্যমে। তার পাশেই আছে পাইনাপেল কনুর, এবং এই পাইনাপেল কনুরগুলোও দেখেন কী পরিমাণ ফ্রেন্ডলি, মানে প্রত্যেকটা পাখি। এবং এই পাখিগুলো খুব সহজেই ট্যাম করা যায়, পালা যায়। এরা কথা বলতে পারে না পাইনাপেল কনুর, কিন্তু ট্যাম করা পাখিদের ভিতরে সবচাইতে বেস্ট পাখি হচ্ছে পাইনাপেল কনুর। তার পাশে আরেকটি পাখি আছে, তার পাশেই আছে গালা কাকাতুয়া, এবং দেখুন সে বের হওয়ার জন্য একটু চেষ্টা করতেছে। আর গালা কাকাতুয়া খুব সুন্দর করে টুকটুক করে কথা বলে, কারণ তার গালা কাকাতুয়া এবং ময়না পাশাপাশি। ময়না যেভাবে কথা বলে গালা কাকাতুয়াও সেভাবেই কথা বলে, দুইজনই একদম খুবই ফ্রেন্ডলি, সেমভাবেই দুইজন খুব সুন্দর করে কথা বলে। এবং যখন ময়না পাখি ময়না ডাকে তখন গালা কাকাতুয়া ময়না ডাকে, এবং গালা কাকাতুয়াটা দেখছি আমি যে কথা বলতে পারে, আসসালামু আলাইকুম সালাম দিতে পারে, কেমন আছো এটাও বলতে পারে খুবই সুন্দর করে। তারা ময়না এবং গালা কাকাতুয়া দুইজন মিলে একদম মিলেমিশে একাকার। যদি আপনি আসেন তাহলে তাদের বন্ধুত্বটা লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন।
মানে এই চিড়িয়াখানায় যদি আসেন তাহলে আপনার মন ভালো হতে একদম বাধ্য। আরও একটা বিষয় জানাই, আব্দুল ওয়াদুদ স্যার, বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডক্টর আব্দুল ওয়াদুদ স্যার, যাকে বাংলাদেশ সরকার রয়্যাল বেঙ্গল টাইগার পালার অনুমতি দিয়েছে। এবং তার বাসায় সুন্দরবনে একটা জ্বরে 3টা শাবক, রয়্যাল বেঙ্গল টাইগারের 3টা শাবক এতিম হয়ে যায়, সেগুলোকে তিনি উদ্ধার করে নিয়ে তার বাসায় লালন পালন করেন। এবং এক পর্যায়ে সেই 3টা শাবক থেকে একটা শাবক জাপানের সরকারকে বাংলাদেশ সরকার উপহার দেয়, আর 2টা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বঙ্গবন্ধু সাফারি পার্কে এখন আছে, তারাও ব্রিড করতেছে। আর ওনার এখানে লাভ বার্ড বলেন বা বাজরিকার পাখি বলেন প্রচুর পরিমাণে আছে, সাথে আছে রোজেলা, এবং ওনার ওখানে ঘুঘু আছে। আমি ঘুঘুগুলোর মানে এই মিউটেশন ঘুঘুটা জানি না, তবে খুবই কালারফুল এবং সুন্দর, এবং লাভ বার্ডগুলো খুবই অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় পাখি। প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এবং সুস্থ এবং এনজয় করতেছিল। আপনি পাবেন বিশ্বের সবচাইতে বুদ্ধিমান পাখি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। ওনার ওখানে একজোড়া আফ্রিকান গ্রে প্যারটের আমি দেখতে পেলাম, এবং তারাও খুবই এন্টারটেন করতেছিল। এবং আপনারা জানেন এই পাখিগুলো সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেখানে আমি এই পাখি সম্পর্কে বলেছি যে এরা প্রায় 1000 শব্দ মুখস্থ করতে পারে এবং হুবহু মানুষের মতো কথা বলতে পারে। তার পাশেই আছে ব্ল্যাক ক্যাপড লরি, এই পাখিটাও খুবই ভালো এবং সুন্দর। আরও দেখতে পারবেন সানকনুর, পাখি জগতের সবচেয়ে সুন্দর কনুর পাখিদের ভিতরে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে সানকনুর, এবং এই পাখিগুলো একটু ভয় পাচ্ছিল কিন্তু খুবই সুন্দর পাখি সানকনুর। তারপরেই আপনি পাবেন হ্যান্স ম্যাকাও, যেটা ম্যাকাও পাখিদের ভিতরে খুবই সুন্দর এবং ছোট ছোট একটু টাইপের, বাট খুবই সুন্দর একটা পাখি হচ্ছে হ্যান্স ম্যাকাও। আর আমি বললামই, যদি আপনি এই চিড়িয়াখানায় আসেন তাহলে আপনার মন ভালো হতে বাধ্য। মানে এত সুন্দর ডেকোরেটেড, দেশি বিদেশি প্রচুর পরিমাণে পাখি দিয়ে সাজিয়েছে তার মিনি চিড়িয়াখানাটি। ওনার চিড়িয়াখানায় আরও আছে ফিসেন্ট, একজোড়া ফিসেন্ট আছে। এগুলো খুবই একটু শান্ত প্রকৃতির কিন্তু দেখতে খুবই সুন্দর। ইদানিং অনেক পাখি প্রেমীরা তাদের বাসায় ফিসেন্ট পালা শুরু করছে। ফিসেন্ট পাখিগুলো আসলে খুবই ভদ্র, নম্র, এবং এরা দেখতে ময়ূরের মতো। আর এরা ময়ূরের মতো খুবই শান্ত এবং সুদর্শন। এদেরকে অবশ্য মাথুরা পাখি নামেও ডাকা হয়। মানে আসলে দেখতে পারবেন যে মনোমুগ্ধকর পরিবেশ ওনার মিনি চিড়িয়াখানায়। আর আব্দুল ওয়াদুদ স্যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না বললে। উনি ঢাকা ভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন এবং ইন্ডিয়ার দিল্লি থেকে পিএইচডি করে আসছেন, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথেও সক্রিয়। আর উনি বলেন, ওনার একটা বক্তৃতায় আমি শুনলাম যে উনি লাস্ট 30 বছর যাবৎ নাকি কোনো অসুস্থই হয় নাই, ফিকামূলী তথ্য মেনে উনি চলেন বলে। আর ফিকামূলী তথ্যটি হচ্ছে মানে পরিমিত খাওয়া, পরিমিত ব্যায়াম। এবং পাখি যেমন পরিমিত খায়, পাখি কিন্তু আসলে মোটা হয় না। তার দেখবেন যে যত বেশি খাওয়া দেন না কেন সে তার পরিমিত খাবার খাবে, বেশি খাবার খাবে না। ওনার এখানে রিং নেক আছে, ইয়েলো রিং নেক, একজোড়া ইয়েলো রিং নেক দেখলাম। এগুলো খুবই ভালো, সুন্দর, এবং এরাও খুবই এন্টারটেন করতেছিল। যেটা বলতেছিলাম, পাখির ওখানে আপনি প্রচুর খাবার দিবেন কিন্তু সে তার খাবার পরিমিত মাত্রায় খাবে এবং সে সুস্থ থাকবে। পাখি কিন্তু খুব সহজে অসুস্থ হয় না যদি আপনি তাকে অসুস্থ না বানান। সেক্ষেত্রে এইটাই থিওরিটা উনি ফলো করার চেষ্টা করছেন, যে দেখবেন পাখি সারাদিন ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, উড়াউড়ি করতেছে এবং খাওয়ার সময় পরিমিত খাচ্ছে। সেই জিনিসটাই মানুষকে উনি বলার চেষ্টা করেন যে পরিমিত ব্যায়াম করতে, খাওয়ার আগে ব্যায়াম করতে এবং পরিমিত মাত্রায় খেতে। যদি এই জিনিসটা ফলো করা যায়, যেটা আমাদের ইসলামেও আছে, যে ব্যায়াম মানে পরিশ্রম করতে হবে, নিয়মিত মাত্রা পরিমিত মাত্রায় খেতে হবে, সময় মতো খেতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন। আরও একটি বিশাল আকৃতির পাখি আছে, ঈগল। এটাকে পুষ মারানোর চেষ্টা করা হচ্ছে বললাম, এটাকে খাবার দিচ্ছে। দেখুন বিশাল আকৃতির ঈগল, যেটা আমরা দুবাই বা আরব দেশগুলোতে দেখে থাকি। তারা আরবের শেখরা ঈগল পালে এবং ঈগল দিয়ে শিকার করে। তো সেই টাইপের দেখুন কত সুন্দর ঈগলটা। মানে বলা যায় ওনার ওখানে দেশি পাখি নাই, দেশি পাখির ভিতরে শুধু ময়নাটাকেই দেখলাম, আর তা না হলে সব বিদেশি পাখি আছে এবং প্রচুর পরিমাণে পাখি আছে। আপনি যদি এখানে আসেন তাহলে আপনার মন ভালো হতে বাধ্য। তো আশা করি যখনই সময় সুযোগ পাবেন স্যারের মিনি চিড়িয়াখানাটা ভিজিট করতে আসবেন। ওনার এখানে কোকাটেল পাখিও আছে, কোকাটেল পাখিগুলো খুবই সুন্দর। আর কোকাটেল পাখি সম্পর্কেও আমার একটা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন আপনারা আমার চ্যানেলে ঢুকে। শুধু পাখি নয়, ওনার ওখানে খরগোশও আছে এবং খরগোশগুলো খুবই সুন্দর, ব্ল্যাক কালারের, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যদিও ভিডিওতে ভালো লাগতেছে না, ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে যদি দেখেন আপনি এই খরগোশগুলো প্রেমে পড়ে যেতে বাধ্য।
আরও অনেক পাখি আছে এবং আরও অনেক প্রাণী আছে যেগুলো সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, ভিডিওটি লম্বা হচ্ছে দেখে। তো পরবর্তী ভিডিওতে হয়তোবা আরও অনেক পাখি বা অনেক কিছু দেখাবো। তো আশা করি আপনারা নিজেরাও স্যারের মিনি চিড়িয়াখানায় এসে দেখে যাবেন আর ফিকামূলি তথ্য মতে চলবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওগুলোর ভিতরে কোন পাখিটি বা কোন প্রাণীটি আপনার ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।